প্র্যাকটিসের ক্লাস, তোমরা জানো। তো ক্লাস শুরুর আগে জাস্ট একটু তোমাদের কাছ থেকে 5 মিনিট নিচ্ছি একটা ইনফরমেশন শেয়ার করার জন্য। তো যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকে, মানে তোমরা জানো, যারা খুব কাছের হলে তোমরা জানাবে, না হলে জানাবে না, কারণ হচ্ছে যেহেতু কম্পিটিশনের পরীক্ষা। যাই হোক, তো আমরা আরেকটা ব্যাচ শুরু করছি, ঠিক আছে, যেহেতু মাদ্রাসা পরীক্ষা শুরু হতে চলেছে, যেটা যদি জানুয়ারির শেষের দিকে হয়, তাহলে আমরা ওই পরীক্ষাটাকে টার্গেট করে তোমাদের বেজের সঙ্গেই, ঠিক আছে, যেটা তোমাদের ক্র্যাশ কোর্স মাদ্রাসা সার্ভিসের জন্য, তার সঙ্গে কম্বাইনলি 5 জানুয়ারি থেকে আবার এডমিশন শুরু করছি, ঠিক আছে। যদি কেউ তাতে জয়েন করতে চায়, তাহলে তারা এডমিশন হতে পারে। এই জন্য আমরা সেই বেচটাকে নাম দিয়েছি রিস্টার্ট বেচ, ঠিক আছে। তো যদি কেউ জয়েন হতে চায়, তোমরা তাদেরকে জানাতে পারো। তারা জয়েন হলে কি কি বেনিফিট পাবে না, তোমাদের যে টেলিগ্রাম গ্রুপে যে পিডিএফ নোটস গুলো রয়েছে, ক্লাস নোটস রয়েছে, রেকর্ডেড ভিডিও রয়েছে, সেগুলো তারা দেখতে পাবে। অনলাইন মক টেস্ট যেগুলো দেওয়া রয়েছে তারা পাবে সেগুলো। আর তোমাদের সঙ্গে পরীক্ষা আগের দিন পর্যন্ত গুগল মিটে তারা ক্লাস করতে পারবে, ঠিক আছে, লাইভ ক্লাস করতে পারবে। যেমন তোমাদের রুটিন জানো, তোমাদের ক্র্যাশ কোর্সের যেটা সোম বুধ এবং শুক্র, রাত 10টা থেকে 11:30। আর তার সঙ্গে আরেকটা জিনিস, এটা তোমরা একটু বলে দিবে, যে এটার সঙ্গে তোমরা জানো আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ইবুক পাবলিশ করা হয়েছিল, ঠিক আছে, ইবুক, এই বইটাও তারা সঙ্গে পেয়ে যাবে। জয়েন করলে তারা ওই এই 3টে বই একসঙ্গে পেয়ে যাবে তারা, ঠিক আছে। আর এই জন্য ফিসটাও খুবই কম রাখা হয়েছে, 349 টাকা। কারণ যদি জানুয়ারি লাস্টে পরীক্ষা হয়ে যায়, তাহলে মাত্র কয়েকদিন তারা ক্লাস করতে পারবে। আর এই জিনিসগুলো তো তাদের কাছে থেকে যাবে, ই বুকগুলো। আর আগের মতনই, যে যারা জয়েন করতে চাইবে তারা স্ক্রিনশট পাঠাবে, ঠিক আছে, পেমেন্ট করার পরে দিলে তাদেরকে তোমাদের গ্রুপেই জয়েন করে দেওয়া হবে, ঠিক আছে। এই ইনফরমেশনটা জাস্ট, যদি কারোর মনে হয়, মানে কারোর যদি কোনো রিলেটিভ থাকে বা কোনো কাছের বন্ধু বান্ধব থাকে যারা জয়েন করতে চাইছিল, তোমরা জাস্ট জানাতে পারো, ঠিক আছে। যাই হোক, তো তোমাদের ক্লাস আজকে শুরু হচ্ছে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, আহ দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন বলছে ইন সিটু কনজারভেশন অফ জেনেটিক রিসোর্সেস ক্যান বি ডান থ্রু। দেখো, তাহলে এখানে 4টা অপশন রয়েছে: টিস্যু কালচার প্র্যাকটিস, মেনটেনেন্স অফ সেঞ্চুয়ারিজ, আর এস্টাবলিশমেন্ট অফ জার্মপ্লাজম ব্যাংক। অপশন 4 বলছে, দেখো, দ্য এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল পার্ক। এখানে কম্বিনেশন দেওয়া আছে, তোমরা বলো যে কোন কোন অপশনটা তোমাদের অ্যান্সার হবে, দেখো, এবিসিডির মধ্যে। সবাই শুনতে পাচ্ছ তো? সি হবে স্যার। হুম, যা, বাকিরা বলো তোমরা কোনটা মনে হচ্ছে, কোনটা অ্যান্সার হবে। স্যার অপশন সি হবে স্যার। অপশন সি হবে। দেখো, তোমরা জানো যে আমাদের যে বায়োডাইভার্সিটি কনজারভেশন, এটাকে আমরা ভাগ ভাগ করি, তাই না? একটা এক্সিটু কনজারভেশন, একটা ইনসিটু কনজারভেশন। এক্সিটু আর হচ্ছে তোমার ইনসিটু। এবার দেখো, এই এক্সিটু কনজারভেশনের মধ্যে আমরা জানি যে যখন কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থান থেকে সরিয়ে, ঠিক আছে, কৃত্রিম বাসস্থানে আমরা তার বসবাসের এবং তার প্রজনন, খাদ্য, সমস্ত কিছু ব্যবস্থাপনা করি, দিয়ে তাকে সংরক্ষণ করি, তাকে আমরা বলি এক্সিটু কনজারভেশন। আর ইনসিটু কনজারভেশনে কি হয় না, ওই প্রাণী বা ওই জীব যে প্রাকৃতিক বাসস্থানে বসবাস করছে, ওখানেই তাকে কনজারভেশনের ব্যবস্থা করা হয়, তাই না? তো সেক্ষেত্রে কোনোভাবেই সেখানে আমরা কোনো নতুন বাসস্থান তৈরি করছি না, তার ন্যাচারাল হ্যাবিটেটেই আমরা তাকে কনজার্ভ করার চেষ্টা করি। তো এখানে দেখো 4টা অপশন রয়েছে। টিস্যু কালচার প্র্যাকটিস অবভিয়াসলি কার মধ্যে পড়বে না, টিস্যু কালচার পড়বে কার মধ্যে, যেহেতু টিস্যু কালচার তো আমরা যেখানে তোমার উদ্ভিদ জন্ম আছে সেখানে করি না, তাকে আমরা ল্যাবরেটরি তৈরি করে সেখানে করি। তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে কি তোমার কি হবে না, এক্স সিটু হবে, এক্স সিটু।
মেনটেনেন্স অফ সেঞ্চুয়ারি। সেঞ্চুয়ারি মানে কি? অভয়ারণ্য। তাহলে অভয়ারণ্য কি আমরা চাইলে কি যে আমরা একটা পাড়ায় বা একটা টাউনে একটা, এটা তো করতে পারবো না, যেখানে রয়েছে সেখানেই থাকবে। তাহলে সেঞ্চুয়ারি হচ্ছে কোথায় হবে? সেঞ্চুয়ারি হচ্ছে কি তোমার ইনসিটু কনজারভেশন হবে। আচ্ছা, তারপরে দেখো এস্টাবলিশ ফ্রম জার্ম প্লাজম ব্যাংক, এটাও আমরা এক্সিটু কনজারভেশন করব, এটাকে আমরা তৈরি করব। আর ন্যাশনাল পার্ক হচ্ছে কি ইনসিটু কনজারভেশন, তাই না? তাহলে দুটো দেখো এক্সিটু বেরোলো, দুটো হচ্ছে ইনসিটু। এখানে কি কোশ্চেন দিয়েছে দেখো? ইনসিটু কনজারভেশন। তাহলে কোনটা দেখো? 2 আর হচ্ছে কি তোমার 4, 2 4 কোথায় রয়েছে? অপশন সি তে রয়েছে, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন চলো। এবার দেখো পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, হুইচ হুইচ ডিভিশন অফ ফাঞ্জাই ইনক্লুডেডস ক্লাব ফাঞ্জাই, অর্থাৎ কোন ফাঞ্জাই মানে কোন ডিভিশন ফাঞ্জাইকে আমরা তোমার হচ্ছে ক্লাম ফাঞ্জাই বলি, ঠিক আছে? ক্লাম ফাঞ্জাই আমরা কাকে বলি? ক্লাম ফাঞ্জাই তোমাদের দেখো অপশন রয়েছে জাইগোমাইকোটা, এসকোমাইকোটা, ডিউটারোমাইকোটা এবং বেসিডিওমাইকোটা। ক্লাব তোমার হচ্ছে কি ফাঞ্জাই বা ফাঙ্গি আমরা কোন ডিভিশনটাকে বলে থাকি? বলো। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, বেসিডিওমাইকোটা, ঠিক আছে? বেসিডিওমাইকোটা হচ্ছে হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3। কেসপেরিয়ান ট্রিপস আর ফাউন্ড ইন, কেসপিয়ান ট্রিপ আমরা কোথায় দেখতে পাই? পেরিডার্ম, এপিডার্মিস, এন্ডোডার্মিস নাকি হাইপোডার্মিস? এপিডার্মিস। এপিডার্মিস। এপিডার্মিসে কি বাবা কেসপিয়ান ট্রিপ দেখা যায়? হুম, এপিডার্মিস তো তোমার বাইরে থাকবে, তাই না? কেসপিয়ান ট্রিপ, পড়াশোনা কিন্তু হচ্ছে না বাবা। বলো, তোমরা যারা পড়াশোনা করো তোমরা তো বলতে পারবে। কেসপিয়ান ট্রিপ আমরা বহুবার পড়িয়েছি। এন্ডোডার্মিস। তাহলে উত্তর হয়ে যাবে কি এন্ডোডার্মিসে, তোমরা পড়েছো। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? কেসপিয়ান ট্রিপ, ওই যে অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্ট, এই জিনিসটা তোমরা পড়েছিলে, তাই না? অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট আর সিমপ্লাস্টিক মুভমেন্টে সেখানে তোমাদেরকে পড়ানো হয়েছিল। তো এন্ডোডার্মিসে হচ্ছে কি তোমার দেখতে পাবো কেসপিয়ান ট্রিপ। কোশ্চেন নম্বর 4। রেফাইটস আর দ্য ক্রিস্টালস অফ ড্যাশ, এটাও তোমাদেরকে দেখো প্ল্যান অ্যানাটমিতে পড়ানো হয়েছিল। রেফাইটস কার ক্রিস্টাল? অপশন এ। ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অপশন এ নাকি হবে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম নাকি অক্সালেট। ক্যালসিয়াম কার্বনেট? এটাও তোমাদেরকে পড়ানো হয়েছিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্যালসিয়াম অক্সালেটের যে ক্রিস্টাল সেটাকে আমরা কি বলি? রেফাইটস বলি। এবারে আমার প্রশ্ন হলো, এটা কোথায় দেখা যায়? আমরা কোন জায়গায় দেখতে পাই রেফাইটস? ওল। স্যার যতদূর সম্ভব কচু। হ্যাঁ কচুতে। কচু। কচু। ওল, কচু এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তাই না? ওল, কচু এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, মানে কোলাকোসিয়া বা তোমার হচ্ছে কি, হ্যাঁ, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা রেফাইটস দেখতে পাই। আচ্ছা, ক্রস বিটুইন হাইব্রিড অ্যান্ড রিসেসিভ প্যারেন্ট ইজ কল্ড ব্যাক ক্রস, টেস্ট ক্রস, মনোহাইব্রিড ক্রস নাকি ডাইহাইব্রিড ক্রস? ক্রস বিটুইন হাইব্রিড অ্যান্ড রিসেসিভ প্যারেন্ট, ঠিক আছে? হাইব্রিডের সঙ্গে যদি আমরা রিসেসিভ স্যার প্যারেন্টের টেস্ট মধ্যে ক্রস। ক্রস করি স্যার টেস্ট তখন কস। তাকে কি অপশন হবে? ডি। টেস্ট কস। তাহলে এটা কোনো ডাউট থাকার কোনো কথা নেই, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? দেখো তোমরা জানো যে যদি আমরা ধরো প্যারেন্টের সঙ্গে ধরো ক্যাপিটাল ডি আর স্মল টি, এটা প্যারেন্ট জেনারেশন আমরা বলি। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি এখানে স্মল ডি এলে কি হয়? গেমেট ফিউশন হয়ে গিয়ে এফ1 তৈরি করে। এই এফ1টাকে আমরা কি বলি? এটাকে হাইব্রিড বলি আমরা। একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছি আর কি। এটা আমরা এফ1 বা ফার্স্ট জেনারেশনের সঙ্গে রিসেসিভ প্যারেন্টকে বলি, কিন্তু এখানে হাইব্রিড বলে দিয়েছি। এটাই তো হাইব্রিড। এই জন্য ক্যাপিটাল ডি স্মল টির সঙ্গে স্মল টি যদি ক্রস করি তখন তাকে আমরা কি বলি? টেস্ট ক্রস বলি, তাই না? তো এই জন্য অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ফার্স্ট বায়ো ইনসেক্টিসাইড ডেভেলপ অন
কমার্শিয়াল স্কেল ওয়াচ। প্রথম দেখো বায়ো ইনসেকটিসাইড ডেভেলপ করা হয়েছে, যেটা কমার্শিয়ালি আমরা প্রচুর লার্জ স্কেলে তৈরি করি। তার নাম কি? কুইনিন, নাকি ডিডিটি, নাকি DDT, অর্গানোফসফেটস, নাকি অপশন বি। অপশন বি। ডিডিটি। বায়ো ইনসেকটিসাইড বলেছে বাবা, বায়ো ইনসেকটিসাইড। ভালো করে পড়ো। অর্গানো অর্গানোফসফেট। সি। তাহলে সি হবে, সি। অপশন সি। দেখো তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, স্পোরেনিন এটা হচ্ছে কি তোমার প্রথম বায়ো ইনসেকটিসাইড তৈরি করা হয়েছে। এটা তো তোমার ডিডিটি যারা বলছিল সেটা তো ইনসেকটিসাইড, এটা তো তোমার এনভায়রনমেন্টকে পলিউটেড করে, তাই না? তো এটা উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো কোশ্চেন নম্বর 7। ডেভেলপমেন্ট অফ স্পোরোফাইট ফ্রম দ্য গেমেটোফাইট টিস্যু উইদাউট ফিউশন অফ গেমেট। বুঝতেই পেরেছো যে গেমেটোফাইট থেকে যে স্পোরোফাইট তৈরি হয় এই প্রসেসটাকে আমরা কি বলি, তাই না? উইদাউট ফিউশন অফ দ্য স্যার গেমেট, অপশন ডি, গেমেট ফিউশন পার্থেনোজেনেসিস। ছাড়া। হুম? পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কনসেপ্টটা কি তুমি এখানে পাচ্ছো? গেমেটোফাইট থেকে স্পোরোফাইট তৈরি অ্যাপোমিক্সিস। হচ্ছে। হুম? অ্যাপোমিক্সিস, অ্যাপোগেমি, এই জিনিসগুলো তো আমি আগের দিনের যে এমসিকিউ প্র্যাকটিস হয়েছিল তাতে তো বলে দিয়েছিলাম। উইদাউট ফরমেশন অফ গেমেট, তাই না? এটা লিখে দিয়েছিলাম, উইদাউট ফরমেশন অফ গেমেট। ঠিক আছে, তোমার গেমেটোফাইট থেকে স্পোরোফাইট তৈরি হওয়াকে কি বলা হয়? উইদাউট ফরমেশন অফ গেমেট। ঠিক আছে, যেটা উইদাউট ফরমেশন মানে সেটাই, মানে এটা হচ্ছে কি আমি কার বলছি? অ্যাপোগেমির কথা বলছি। ঠিক আছে, উইদাউট ফরমেশন অফ গেমেট, গেমেটোফাইট থেকে কি তৈরি হচ্ছে না? স্পোরোফাইট। গেমেটোফাইট থেকে কি তৈরি হয় না, যদি স্পোরোফাইট তৈরি হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? যেহেতু উইদাউট ফিউশন অফ গেমেট মানে গেমেট তৈরি হচ্ছে না বলে, বুঝতে পারলে? গেমেটোফাইট থেকে কি হয়েছে? সরাসরি স্পোরোফাইট তৈরি হয়েছে, মানে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলি? অ্যাপোগেমি বলি। ঠিক আছে, অ্যাপোগেমি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা আমি আগের দিন লিখে দিয়েছিলাম যে উইদাউট ফরমেশন অফ গেমেট থাকা মানে তোমরা করবে অ্যাপোগেমি, উইদাউট ফরমেশন অফ স্পোর থাকা মানে সেটা করবে অ্যাপোস্পোরি, তাই না? এখানে দেখো গেমেট ছাড়াই গেমেটোফাইট থেকে স্পোরোফাইট, আর অ্যাপোস্পোরির ক্ষেত্রে উইদাউট ফরমেশন অফ স্পোর কি হবে? স্পোরোফাইট থেকে গেমেটোফাইট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8। দেখো এটাও খুব সুন্দর কোশ্চেন, একটু সময় নিয়ে বরং করো, কারণ এগুলো কনসেপচুয়াল কোশ্চেন তো। একটা প্র্যাকটিস করলে এই রিলেটেড কোশ্চেন তোমরা আদার্স দিলে তোমরা পেরে যাবে। এখানে বলছে দেখো সেল এ উইথ ওপি, ওপি মানে অসমোটিক পোটেনশিয়াল। ঠিক আছে, বলবেন? হ্যাঁ কি বলছো? বললাম আগের ওই যে অ্যাপোকেমি আর অ্যাপোমেক্সিস এর ব্যাপারটা একটু বলবেন আরেকবার? আমি বললাম যে উইদাউট ফরমেশন অফ গেমেট মানে গেমেট উৎপাদন ছাড়াই যখন গেমেটোফাইট থেকে স্পোরোফাইট তৈরি হয়, ঠিক আছে, তখন তাকে বলা হয় অ্যাপোগেমি। তারপর বললাম যে রেণু বা স্পোর উৎপাদন ছাড়াই স্পোরোফাইট থেকে যে গেমেটোফাইট তৈরি হবে তখন তাকে বলা হয় অ্যাপোস্পোরি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা সেল যার অসমোটিক পোটেনশিয়াল কত রয়েছে? 10 অ্যাটমসফেরিক প্রেসার, এবং তার টিপি মানে টার্জার প্রেসার কত রয়েছে? না 5 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার বলছে ইজ এন কন্ট্যাক্ট উইথ সেল বি। ঠিক আছে, একটা সেল এ, এই সেল এর সঙ্গে কার কন্ট্যাক্ট রয়েছে? না সেল বি এর মধ্যে কন্ট্যাক্ট রয়েছে। এটা হচ্ছে কি এ সেল, এটা হচ্ছে বি সেল। এ সেলের দেখো ওপি কত বলেছে? 10 এটিএম মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, আর টিপি বলেছে কত? না তোমার হচ্ছে কি 5। বি সেলের ক্ষেত্রে ওপি কত? এই বি সেলের ক্ষেত্রে ওপি বলেছে 15, আর হচ্ছে কি তোমার টিপি বলেছে কত? 12। এবারে বলছে দ্য ফ্লো ওয়াটার উইল বি, ওয়াটার ফ্লোটা সি। কিরকম দেখতে পাওয়া যাবে? স্যার বি টু এ, অপশন সি। অপশন সি। আচ্ছা তোমরা বলছো হচ্ছে কি B2A, বাকিরা বলো, বাকিরা বলো। কোশ্চেনটা বুঝতে পেরেছো তোমরা?
দেখো তো এখানে আমরা কি বার করব বলো দেখি। না, এখানে আমরা বার করব ডিপিডি। ডিপিডি নাম শুনেছো তোমরা, ডিফিউশন প্রেসার ডেফিসিট। তাহলে এ সেলে ডিপিডি কত হবে? দেখো ডিপিডি সমান ওপি মাইনাস টিপি, পড়েছো তোমরা। তাহলে এটা কার করছি আমরা? এ সেলের ক্ষেত্রে করছি। এটাও করো ডিপিডি সমান ওপি মাইনাস টিপি। ওকে, দেখো এবার কি করবে, এবার তোমরা জাস্ট মানগুলো বসিয়ে দাও। তাহলে এ সেলের ক্ষেত্রে ওপি মান 10, টিপি মান হচ্ছে 5, তাহলে কত হবে 5। আর এর দেখো দেখো এটা 15 মাইনাস 12 হবে, তাহলে কত হবে 3। দেখো তাহলে একটার হচ্ছে কি তোমার ডিফিউশন প্রেসার ডেফিসিট কত, 5 অ্যাটমসফেরিক প্রেসার, আর এটা হচ্ছে কি তোমার 3 অ্যাটমসফেরিক প্রেসার। ওকে, এবার তোমাদেরকে বলে রাখি, এই কনসেপ্টটা মনে রাখো। ডিফিউশন প্রেসার ডেফিসিট তোমার হচ্ছে কি এ সেলের বেশি আর হচ্ছে বি সেলের কম। তাহলে তোমার কি হবে, তাহলে তোমার হচ্ছে কি কি দেখা যাবে না, তোমার হচ্ছে কি দেখো এতেল ফ্রম এ বি টু এর দিকে যাবে, মানে বি থেকে এর দিকে হচ্ছে ওয়াটারটা মুভ করবে। কি বলা বুঝতে পারলে? কারণ কেন না, দেখতেই পাচ্ছ যে এ হচ্ছে ডিপিডিটা হচ্ছে কি তোমার 5, আর বির ক্ষেত্রে হচ্ছে ডিপিডিটা হচ্ছে কি তোমার 3। তাহলে ডেফিসিট বেশি কার? এ সেলের ডেফিসিট বেশি বি এর তুলনায়। তো এই জন্য বি থেকে এর দিকে মুভ করবে ওয়াটার। ঠিক আছে, তো এই জন্য অপশন হয়ে যাবে কি, যারা সি বলছিলে তারা একদম ঠিক বলেছো। ঠিক আছে, তোমরা কি করবে না, সবচেয়ে প্রথমে ডিপিডি বার করে নিলে, যার ডিপিডি বেশি সেই দিকেই জলটা যাবে। ওকে, বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। এই কোশ্চেনটাও ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কারণ এই রিলেটেড কোশ্চেন দিলেও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, ফাইলোজেনি ইজ দ্য স্টাডি অফ ইভলিউশন অফ প্ল্যান্টস, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্ল্যান্টস, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মেন, নাকি ফিজিওলজি অফ প্ল্যান্টস? স্যার সি। সি হবে B, স্যার। B, সি origin and Option development C. of অপশন সি। এই তো আমি স্যার সি অপশন বি কেটে দিলাম। হবে স্যার। Sir, তাহলে স্যার বলে কেন অন্টোজেনি রিক্যাপিচুলেট বি সাইলোজেনি হবে স্যার। ম্যামেরিয়াল। দেখো তো এখানে ফাইলোজেনি স্টাডি ইজ দ্য স্টাডি অফ ফাইলোজেনি। তোমরা জানো যে ফাইলোজেনি হচ্ছে কি আমরা স্টাডি করি হচ্ছে কি ইভলিউশন জানার জন্য, তাই না? ইভলিউশন জানার জন্য, তো সেক্ষেত্রে এখানে তোমরা অপশন এটাই করো। ঠিক আছে, ইভলিউশন অফ প্ল্যান্টস। ঠিক আছে, ফাইলোজেনি মানে হচ্ছে কি কোনো ইভলিউশন জানার জন্য। ঠিক আছে, আমরা কি করি, স্টাডি করি, তো এই জন্য হচ্ছে কি ফাইলোজেনি দ্য স্টাডি অফ ইভলিউশন অফ প্ল্যান্টস, অপশন এ করো। চলো কোশ্চেন নাম্বার 10, which among of the following is considered a demerit of Engler and Plantel system of classification? তোমরা জানো অ্যাংলার আর প্ল্যান্টেল যে ক্লাসিফিকেশন করেছিলেন, ঠিক আছে, তো সেই ক্লাসিফিকেশন একটা ডিমেরিট ছিল, মানে একটা নেগেটিভ পয়েন্ট ছিল বা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। সেটা কি ছিল? অপশন 1 বলছে জিমনোস্পার্ম আর প্লেসড, অর্থাৎ জিমনোস্পার্মকে প্লেসড করা হয়েছিল মনোকোডা ডাইকোটের মাঝখানে, নাকি জিমনোস্পার্ম আর প্লেসড এবং কোটিলেডন্স, নাকি ডাইকোটিলেডন্স আর প্লেসড বিফোর দ্য মনোকোটিলেডন, নাকি ডাইকোটিলেডন আর প্লেসড আফটার দ্য মনোকোটিলেডন? স্যার এ। অপশন ডি। দেখো যে অপশন ডি বলছো তারাই ঠিক ঠিক বলছো। ঠিক আছে, তাহলে এই অ্যাংলার প্লান্টেল কি করেছিলেন, ডাইকোটকে দেখো প্লেস করেছে আফটার মনোকট। ঠিক আছে, ঠিক আছে, মনোকটের পরে রাখা হয়েছিল, কিন্তু মনোকটটা সবচেয়ে বেশি তোমার হচ্ছে অ্যাডভান্স, তো মনোকটটা আগে থাকবে তারপরে হচ্ছে ডাইকোট, কিন্তু দেখো ডাইকোটটাকে কি করেছে, প্লেস করেছে আফটার মনোকট, মনোকটের আগে রেখে দিয়েছে। তা এটাই হচ্ছে তোমার হচ্ছে ডিমেরিট ছিল। আচ্ছা, গাইনোসিয়াম অফ সোলানেসি, সোলানেসির ফ্যামিলির যে সমস্ত প্লান্ট হয় তার গাইনোসিয়াম কেমন হয়? মনোকার্পেলারি, নাকি বাইকার্পেলারি অ্যাপোকার্পাস, নাকি বাইকার্পেলারি সিনকার্পাস, নাকি পলিকার্পেলারি সিনকার্পাস? সোলানেসি ফ্যামিলির সি। গাইনোসিয়াম কেমন হয়?
অপশন সি। অপশন সি হবে স্যার। হ্যাঁ, অপশন সি হচ্ছে কি সঠিক উত্তর। বাই কার্পেলারি সিনকার্পাস। যারা বোটানি নও তোমরা এই টার্মগুলো হয়তো শুনতে অভ্যস্ত নও। কার্পেল কি জিনিস জানো? কার্পেল হচ্ছে কি তোমার গাইনোসিয়ামের একটা ইউনিটকে আমরা কি বলি, মানে গাইনোসিয়াম তো হচ্ছে কি তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান প্ল্যান্টের ক্ষেত্রে। গাইনোসিয়াম তার এক একটা ইউনিটকে আমরা কি বলি, কার্পেল বলি। তো সেই কার্পেল যদি একটাই হয় তখন তাকে মনোকার্পেল বলা হয়। আর যদি দুটো কার্পেল একসঙ্গে থাকে ফিউজ হয়ে গিয়ে তখন তাকে বাই কার্পেলারি বলা হয়। এবার হচ্ছে কি তোমার এপোকার্পাস আর সিনকার্পাস জিনিসটা কি? ঠিক আছে, এপোকার্পাস আর সিনকার্পাস। এপোকার্পাস কাকে বলে না, যখন হচ্ছে কি তোমার এই কার্পেল গুলো যখন ফিউজ হয়ে থাকবে তখন এপোকার্পাস। আর সিনকার্পাস যখন হচ্ছে কি তখন যখন ইন্ডিভিজুয়ালি থাকবে। ঠিক আছে, তো এই জন্য এখানে আমরা সোলানেসি ফ্যামিলির ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে, সিনকার্পাস কন্ডিশনস এবং বাইকার্পেলারি দুটো কার্পেল থাকবে। তো এই জন্য আমরা এখানে সোলানেসি ফ্যামিলির যে গাইনোসিয়াম তাকে আমরা কি বলি, বাইকার্পেলারি সিনকার্পাস কন্ডিশন আমরা দেখতে পাই। চলো দেখো নেক্সট, এপিপেটালাস এন্ড্রোইসিয়াম ওকারি। এপিপেটালাস জিনিসটা আমি বলে দিই আগে। মানে যখন হচ্ছে কি তোমার পেটালের উপরে, পেটাল কাকে বলে জানো তোমরা? যে করোলার প্রত্যেকটা ইউনিটকে আমরা কি বলি, মানে দলাংশের প্রত্যেকটা ইউনিটকে আমরা পেটাল বলি। এই পেটালের উপর যখন স্টেমেন গুলো, স্টেমেন কাকে বলে না, এন্ড্রোইসামের প্রত্যেকটা ইউনিটকে স্টেমেন বলে। তো পেটালের উপর স্টেমেন যখন অ্যাটাচমেন্ট হয়ে থাকে মানে যুক্ত হয়ে থাকে সেই কন্ডিশনটাকে আমরা কি বলি, এপিপেটালাস বলা হয়। এপিপেটালাস। তো এই এপিপেটালাস এন্ড্রোইসিয়াম আমরা কোথায় দেখতে পাবো? ব্রাসিকেসি নাকি সোলানেসি নাকি এস্টারেসি নাকি অপশন ডি বি এন্ড সি বোথ? অপশন এ। অপশন ডি স্যার। দেখো তো তোমরা এপিপেটালাস এন্ড্রোইসিয়াম পড়েছো সোলানেসির ক্ষেত্রে, এস্টারেসিও দেখা যায়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এস্টারেসি এবং তোমার সোলানেসি, সোলানেসির প্রাইমারি ক্যারেক্টার এটা এপিপেটালাস কন্ডিশন। এপিপেটালাস আমরা সোলানেসি প্লাস এস্টারেসি দুটোর ক্ষেত্রেই দেখতে পাই। তো এই জন্য অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখো, লার্জেস্ট ডাইকোট ফ্যামিলি। সবচেয়ে বেশি দ্বিবীজপত্রীর মধ্যে সবচেয়ে লার্জেস্ট ফ্যামিলি কোনটা? ফেবেসি, সোলানেসি, এস্টারেসি নাকি লেমিয়েসি? লার্জেস্ট অপশন ডি। ডাইকোট Option C. ফ্যামিলি। Asterisk. অপশন সি। দেখো তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এস্টারেসি হচ্ছে কি সবচেয়ে লার্জেস্ট ডাইকোট ফ্যামিলি। এবার দেখো ফ্যামিলি ব্রাসিকেসি বা ক্রুসিফার ফেরি যেটাকে আমরা বলি, ইজ ক্যারেক্টারাইজড বাই, দেখো মার্জিনাল প্লাসেন্টেশন নাকি পেরাইটাল নাকি বেসাল নাকি এক্সাইল? এক্সাইল প্রেজেন্টেশন। দেখো তোমরা পড়েছো মার্জিনাল কার দেখা যায় গো? মার্জিনাল, মার্জিনাল আমরা কার দেখতে পাই? মোটর মোটর মোটর। ফেবেসি, ফেবেসি ফ্যামিলি বা লেগুমিনেসি ফ্যামিলি, লেগুমিনেসি। পেরাইটাল কার দেখতে পাই আমরা? পেরাইটাল দেখতে পাই আমরা ব্রাসিকেসি ফ্যামিলি, ব্রাসিকেসি। আচ্ছা বেসাল প্লাসেন্টেশন কার দেখা যায়? মূলীয় যেটাকে বলা হয়, বেসাল বা মূলীয়, এটা হচ্ছে কি এস্টারেসি, এসটিএসি। এস্টারেসি। আচ্ছা এক্সাইল প্লাসেন্টেশন আমরা কার দেখতে পাই? মালভেসি। মালভেজ। ঠিক আছে, মনে রাখবে তোমরা, এই চারটা মনে রাখো, এখান থেকেই পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, ফেবেসির ক্ষেত্রে আমরা দেখতে পাই মার্জিনাল, ব্রাসিকেসির ক্ষেত্রে প্যারাইটাল, এস্টারেসির ক্ষেত্রে বেসাল। ঠিক আছে, আর এক্সাইল হচ্ছে কি তোমার মালভেসির ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো এবার দেখো নেক্সট, ওটা অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা সাইজ অফ হার্বেরিয়াম সিড স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড হার্বেরিয়াম সিডের সাইজ কত? একটা স্ট্যান্ডার্ড হার্বেরিয়াম সিডের সাইজ কত? Sir, বি। sir, option B, sir. অপশন বি স্যার। Option D, sir. 31.25 into 28. Option E. অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা অপশন এ বলছো 41.25 ইন্টু 28.75 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন,
সিলিকুয়া ফ্রুট ইজ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্যামিলি। সিলিকুয়া ফ্রুটস আমরা কোন ফ্যামিলি দেখতে পাই? পোয়েসি নাকি ফেবেসি নাকি ব্রাসিকেসি নাকি এস্টারেসি? ফেবেসির ক্ষেত্রে আমরা কি বলি? Pois, লেগুম বলি, লেগুম বা পোড বলি আমরা। লেগুম বা পোড স্যার এটা আমরা পোয়েসি দেখতে হবে। পাই ফেবেসি। আর সিলিকুয়া আছে é ব্রাসিকেসি। pois, সিলিকুয়াটা দেখতে পাই কার ক্ষেত্রে? ব্রাসিকেসির ক্ষেত্রে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? কেরিওপসিস বলি আমরা পোয়েসির ক্ষেত্রে, কেরিওপসিস, কেরিওপসিস, ঠিক আছে, কেরিওপসিস, কেরিওপসিস টাইপস অফ ফ্রুট দেখতে পাই আমরা পোয়েসির ক্ষেত্রে। আর ব্রাসিকেসির ক্ষেত্রে আমরা দেখতে পাই সিলিকুয়া, ঠিক আছে, সিলিকুয়া টাইপস। আচ্ছা, বলছে লেভেল অফ ট্যাক্সোনমিক স্টাডি concerned with the biological aspects of taxa, including intraspecific populations, speciation, evolutionary rates, and trends is known as alpha taxonomy, beta taxonomy, gamma taxonomy, theta taxonomy. দেখতে পাচ্ছ এখানে সবকিছু করা হচ্ছে, দেখো ইন্টারস্পেসিফিক পপুলেশন স্টাডি করছে, স্পিসিয়েশন, আবার ইভলিউশনারি রেটস, এটা হচ্ছে গামা টেক্সোনমিতে করা হয়। কোথায় করা হয়? না, গামা টেক্সোনমিতে আমরা এই স্টাডি গুলো করে থাকি। গামা। gamma taxonomy. গামা টেক্সোনমিতে আমরা এই স্টাডি গুলো করে থাকি, ঠিক আছে। তোমাদের দেখো এখনো পড়াশোনা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, কারণ তোমরা আজকে মেজর যে কোশ্চেন গুলোই বলতে পারছো না, তাই না? এগুলো খুব এতটাই টাফ কোশ্চেন নয়, এগুলো বলা যায়, তাই না? এগুলো বলা যায়, এই সমস্ত কোশ্চেন যেগুলো ছিল এগুলো বলা যায়। হারবেরিয়াম সিডের হচ্ছে সাইজ তোমরা বলতে পারছো না, এতদিন পড়ানো হয়েছে, তাই না? পড়ানো হয়েছে, তোমাদের মক টেস্টেও কোশ্চেনও ছিল, তাতেও তোমরা প্র্যাকটিস করেছো, তাই না? প্লাসেন্টেশন পড়ানো হয়েছে, তাই না? এপিপেটালাস এই ব্যাপারটাও তোমরা আগেও পড়েছো, পড়ানো হয়েছে, কিন্তু তোমরা বলতে পারছো না, তাই না? এখনো কিন্তু পড়াশোনা ঠিকঠাক করে হচ্ছে না, বাড়াতে হবে আরো, বুঝতে পারলে? চলো নেক্সট দেখো। এই যে পার্সেন্টেজ অফ প্রেসক্রাইবড স্পিসিস হুইচ ট্যাক্সা ইজ কারেন্টলি থ্রেটেন্ড মোস্ট উইথ এক্সটিনশন, mammals, birds, reptiles, amphibians. amphibians. অপশন সি। এবারে তোমাদের নেটে পড়েছিল এই কোশ্চেনটা, ঠিক আছে? আমাদের যে নেট পরীক্ষা হয়, লাইফ সায়েন্স নেট পরীক্ষা, সিএসআইআর নেট যেটা, এই কোশ্চেনটা ছিল তোমার হচ্ছে কি পরীক্ষায়। এই যে পার্সেন্টেজ অফ দ্য প্রেসক্রাইব স্পিসিস হুইচ ট্যাক্সা ইজ কারেন্টলি থ্রেটেন্ড মোস্ট এক্সটিনশন, এটা হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে অপশন 4, এমফিবিয়ান্স, Amphibian. ঠিক আছে, এমফিবিয়ান হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট কোশ্চেন। which of this ecosystem has the highest net primary productivity per square meter? দেখো তো এখানে বলেছে কোন ইকোসিস্টেমে আমরা যদি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি দেখি, তাহলে কার নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি দেখা যাবে, হাইয়েস্ট? সাভানা বলছে Tropical দেখো, rainforest. ওপেন Option 2. ওশেন, Option 2. নাকি তোমার বরাল অপশন ফরেস্ট? 2 স্যার ওপেন ওসিয়ান। এখানে Open ভালো ocean. করে কোশ্চেনটা ভালো করে দেখো, পার স্কোয়ার মিটার হিসাবে যদি আমরা দেখি, Sir, option 4, sir, tropical Option rainforest. 4. যেহেতু দেখো Tropical rainforest. যদি তোমাদেরকে বলতো যে টোটালের উপরে যদি হাইয়েস্ট নেট প্রোডাক্টিভিটি আমরা কোথায় দেখতে পাই, তখন তোমার উত্তর হবে কি ওপেন ওশান। তাহলে কিন্তু sir, এখানে option জুড়ে two দিয়েছে also, দেখো open পার ocean. স্কোয়ার মিটার ও দিয়েছে না, পার স্কোয়ার মিটার দিয়েছে, মানে উত্তর হয়ে যাবে কি অপশন 4, ঠিক আছে, অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। কি বললাম বুঝতে পারলে? অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর, ট্রপিক্যাল রেন ফরেস্ট। চলো এই লাস্ট কোশ্চেনটা আশা করি সবাই পারবে করতে। এ পপুলেশন সাইজ ইনক্রিজ ফ্রম 600 থেকে দেখো 645 in a month. In the birth rate for the population is 0.5. What would be the specific তোমার হচ্ছে কি গ্রোথ রেট ইন দ্য পপুলেশন? এটা একটা ফুল স্টপ হবে। হোয়াট উড বি দ্য স্পেসিফিক গ্রোথ রেট, এটা বলেছে, সেটা কত হবে দেখো। এটা তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল সেট দিয়েছিল, তোমরা বুঝতে পারছো সেখান থেকে, মানে সেই ধরনের কোশ্চেন এটা নেওয়া হয়েছে, বুঝতে পারলে? নেট সেট থেকে দু একটা কোশ্চেন নেওয়া হয়েছে আর কি। কেউ দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা? হ্যাঁ স্যার। এরকম কোশ্চেন ছিল না তোমাদের পরীক্ষায়?
হ্যাঁ স্যার পারিনি। স্যার এটা অপশন 2 হবে স্যার 0.075 দেখো তাহলে এখানে কোন সূত্রটা বসবে বলো দেখি। তোমরা সিম্পল একটা সূত্র জানো, ডিএন বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে তোমার আরএন। এই এটা আরটা কি হয় তোমরা জানো, বি মাইনাস ডি ইন্টু এন। তো আমাদের ডেটা কি দিয়েছে দেখো, এন জিরো কত দিয়েছে, এন জিরো দিয়েছে 600, তাই না? আচ্ছা তারপরে দেখো ডিএন কত দিয়েছে, ডিএন কি করে পাবে না, 645 থেকে 600 বিয়োগ করে দাও, এটা কত হচ্ছে কি 45। ডিটি কত হবে, এ মান্থ বলেছে, তাহলে এখানে বছর বলা নেই, তাহলে 1 মাস মানে 1/12, তাই তো? আচ্ছা তারপরে দেখো তোমার এখানে কি দিয়েছে না, পপুলেশনের ক্ষেত্রে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বার্থ রেট দিয়ে দিয়েছে, মানে বি সমান কত দিয়েছে 0.5। এবারে আমাদেরকে কি বার করতে হবে দেখো, স্পেসিফিক গ্রোথ রেট অফ দ্য পপুলেশন, তাই না? গ্রোথ রেটটাকে বার করতে হবে। আচ্ছা এবার দেখো তাহলে তোমরা ডেটাগুলো বসিয়ে দাও। ডিএনএ কত পেয়েছো তোমরা 45, ডিটি কত পেয়েছো তোমরা, এটা হচ্ছে কি 1/12, তাহলে 1/12 করলে কত হয়, উপরেই চলে আসবে, তাই তো? এটা যদি গুণ করি আমরা, 12টা উপরে চলে আসবে, 12। আর এখানে বি কত বলেছে তোমার হচ্ছে কি দেখো 0.5 মাইনাস ডি, আর এখানে এন কত দিয়েছে দেখো, ইনিশিয়াল কত 600 হয়েছে। তো এটা ক্যালকুলেট করলে ডির মান কত বেরোচ্ছে গো, করো তোমরা ডির মান কত বার করো। কি গো বার করেছো? হ্যাঁ স্যার করছি। স্যার অপশন 3টা আসছে আচ্ছা হুম, কত আসছে গো? আরে এই যে ক্যালকুলেশনে তোমরা দেখো ওই ডি এর মানটা কত আসছে। Option D. এটা কত আছে, ডি এর মানটা কত বার করেছো কেউ? স্যার 0.4 আসছে কিন্তু স্যার মাইনাসে আসছে তো স্যার। কত আসছে 0.4? Option হ্যাঁ স্যার 4. মানে 0.4 কিন্তু স্যার মাইনাসে আসছে তো, মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0.4। 0.4 আসছে, তাই তো? হুম স্যার। স্যার 45 ইন্টু 12 করলে হয় 550। একজন বলো কত মান বার করেছো, এটা সিম্পল তো ক্যালকুলেশন। স্যার 45 ইন্টু 12 করলে হচ্ছে স্যার 550, আর এখান থেকে স্যার 600 এই পাশে আসলে তুমি ডিভাইডেড কেন হয়ে যাবে। করবে, তুমি 5 ডাইরেক্ট হচ্ছে এখানে করো না, ডাইরেক্ট হচ্ছে কি 600 করে দাও, তাহলে হচ্ছে কি এটা কাটাকাটি হ্যাঁ করলে কত হচ্ছে, 0.9 এটা 0.9 হচ্ছে, 0.9 9 হ্যাঁ বাই 10 হ্যাঁ এটা স্যার পয়েন্ট 0.9 হচ্ছে। 0.9 by হচ্ছে, 5 হচ্ছে। তাহলে 0.9 ইকুয়াল টু 0.5 মাইনাস ডি, তাই না?
তাহলে হচ্ছে কি তোমার কত আসবে? তোমার 0.4 0.4 আসছে। আচ্ছা এবারে দেখো, তাহলে এবারে আমাদের চেয়েছে কি গ্রোথ রেট। গ্রোথ রেট কাকে বলে? বার্থ রেট বাই ডেথ রেট ইনটু হচ্ছে কি 100, তাই তো গ্রোথ রেট। তাহলে হচ্ছে কি আমরা কি পাবো এখানে? বার্থ রেট কত দিয়েছে? 0.4, 0.5। ডেথ রেট কত পেলে, ডি কত পেলে? 0.4, তাই না? স্যার এটাকে ভাগ ডি এর করো। ভ্যালু পাইনি স্যার, মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0.4 আর ডি এর ভ্যালু হচ্ছে স্যার মাইনাস 0.4। বার্থ রেটটা হচ্ছে কি এখানে 0.5 বলা রয়েছে, তুমি এখানে 0.4 পেলে, তাই না? স্যার ডি এর ভ্যালুটা স্যার আসছে মাইনাস 0.4। আসুক, ডেড রেট হচ্ছে কি মাইনাসেই আসবে, আসুক না। এটাকে ভাগ করো কত হচ্ছে দেখো, এটা তো পয়েন্ট পয়েন্ট কেটে যাবে। ওকে স্যার। হুম। না সরি, জিরো মানে ডেড রেট বাই হচ্ছে বার্থ রেট হবে, তাই তো? যদি আমরা করি 0.8 আসছে স্যার। 0.4 বাই 0.5, তাহলে কত হচ্ছে? 0.8 আসছে স্যার। 0.8 আসছে, কিন্তু উত্তর তো মিললো না আমাদের। কোথায় কি ভুল করলাম? স্যার এখানে 45/600 কি করে হলো? এই যে তোমার সূত্রগুলো বসিয়েছে এখানে, ডিএন বাই ডিটি সমান আর এন। স্যার 12 তে 600 কে কাটলে 50 হচ্ছে, আর 50 আর 45 কাটলে 0.04 কি করে হচ্ছে স্যার? কত হচ্ছে দেখো, 0.4 নয়, 0.9 বলছিল যে, আমি কিন্তু হিসাব করে দেখিনি, তোমরা দেখো। 0.9 0.9 হচ্ছে তো বলছে। আর স্যার 0.9ই হচ্ছে। না কিন্তু উত্তরটা তো হচ্ছে কি হয়ে যাওয়ার কথা না। 0.9 কি করে হচ্ছে স্যার, বুঝতে পারছি না ওটা। 54/60 করো, দেখো 0.9 আসছে। 0.4 বেরোচ্ছে। হ্যাঁ আমারও 0.4 বেরোচ্ছে। ডি এর ভ্যালু মাইনাস 0.4 আছে। যাই হোক, আর একটু আমি করে দেখি, দাঁড়াও। একটু করে দেখি, দাঁড়াও। তাহলে এখানে কি বলেছে বলো দেখি, n0 সমান বলেছে 600, তাই তো? ঠিক করেছি। আর ডিটিটা আছে কত হবে? ডিটিটা হচ্ছে কি তোমার, এটা 1 মান্থ বলেছে না। এটা যদি তোমার ইয়ার বলতো তাহলে কোনো সমস্যা ছিল না। ডিটিটা বলেছে 1 মান্থ। 1 মান্থ মানে হচ্ছে কি, এটাকে ইয়ারে কনভার্ট করলে কত হবে? 1/12, তাই তো? ইয়ার। দেখো তারপরে হচ্ছে কি ডিএনটা কত আছে দেখো, ডিএন সমান কত আছে? 645 মাইনাস হচ্ছে কি 600, তাহলে 45 পেয়েছি আমরা। আচ্ছা তারপরে হচ্ছে তোমার 25 বার্থ রেট কত দিয়েছে? বার্থ রেট দিয়েছে 20 সমান কত দিয়েছে? 0.5। ওকে, তাহলে একই নিয়মে তো করছি আমরা, দেখো উত্তর তো হয়ে যাওয়ার কথা। তাহলে ডিএন বাই ডিটি, এই দাঁড়াও, ডিএন বাই ডিটি সমান বি মাইনাস ডি বাই ইন্টু এন। বি মাইনাস ডি কেন করলাম? আর ছিল, আর মানে তোমরা জানো। এবারে ডিএন কত আছে গো? ডিএন আছে কত? 45। ডিটি কত বেরোলো? 1/12 ইকুয়াল টু বির মান কত আছে গো? মানে 0.5 0.05 মাইনাস হচ্ছে কি ডি ইন্টু হচ্ছে কি কত? 600 হয়েছে। এটা বুঝতে পেরেছো? তাহলে 45/1 ইন্টু 12/1 হয়ে যাবে, তাই না? সমান 0.5 মাইনাস ডি। আর এদিকে 600 এলে কি হবে বলে দিকে, নিচে 600 হয়ে যাবে, তাই না? মানে 600 লিখো, তারপরে এখানে করবে। তাহলে 45 ইন্টু 12/600 ইকুয়াল টু 0.5 মাইনাস ডি। তো এটা কাটাকাটি করো। স্যার 0.4ই আসছে স্যার। মাইনাস 0.4 ডি ইজ ইকুয়াল টু।
হ্যাঁ 0.4 0.4 আসছে তাই তো, ডি এর মান তাই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলেছে আমাদের কি যে হোয়াট উইল বি দ্য স্পেসিফিক গ্রোথ রেট, ঠিক আছে, ইন দ্য পপুলেশন। গ্রোথ রেট এর সূত্রটা কি গো? হুম গ্রোথ রেটের সূত্রটা কি হবে গো বলো? গ্রোথ রেট হচ্ছে কি তোমার ডেথ রেট বাই হচ্ছে কি বার্থ রেট, এটাই তো হয় তাই তো। তাহলে ডেথ রেট হচ্ছে কত বেরিয়েছে এখানে 0.4, আর এখানে হচ্ছে কি 0.5। তাহলে কত হচ্ছে দেখো, কোন উঠে যাবে, 4 মানে হচ্ছে কি 5 দিয়ে ভাগ করলে দশমিক পড়লে শূন্য হলো 0.8। এটা হওয়া উচিত, বুঝতে পারলে, এটা 0.8 হওয়া উচিত, এটাই অ্যান্সার হওয়া উচিত, কিন্তু এটা অপশনের কোনো কারণে দেওয়া নেই, বুঝতে পারলে। কি গো, ঠিক করলাম তো নাকি? স্যার দুয়েরটা হয়ে যাবে, ওটা কাছাকাছি। না, দুয়েরটাও কাছাকাছি হবে না, দুয়েরটা বহুত দূরে আছে, 0.75 আছে। তাহলে এটাই হবে উত্তর, এটা হওয়া উচিত তাই না? অপশনটা ভুল আছে কোনো কারণে। চলো তাহলে আজকে এতটা থাকলো, বুঝতে পারলে, এই 20টা কোশ্চেন করা হয়েছিল, মোটামুটি এতটাই থাকলো। এই প্রসেসেই করো, ঠিক আছে, এই প্রসেসটাই করো। এখানে মান্থটা আছে না, এই জন্য হচ্ছে কি মনে হয়, এটা মনে হয় ইয়ার হলে তখন উত্তরটা মিলে যেত। এখানে কত হতো তখন, হচ্ছে কি এখানে 12 দিয়ে ডিভাইড হতো, তাই না, 12 দিয়ে ডিভাইড হতো। যাই হোক, তাহলে হচ্ছে কি তোমরা এখানে এই প্রসেসেই করো।